তো গাইস তো গাইস মানে দেখো, এই যে দেব শুভশ্রীর ধূমকেতু সিনেমাটা, ঠিক আছে, আমরা তো জানি এই সিনেমার হাইপ কোন লেভেলে পৌঁছে গিয়েছে, বিশেষ করে দেব আর শুভশ্রীর এই সাক্ষাৎকারগুলোর পর, ঠিক আছে, এই যে ইন্টারভিউসগুলোর পর অন্য লেভেলে হাইপ পৌঁছে গিয়েছে। ইভেন দেব নিজেও স্বীকার করে যে ভাই এটা তার ক্যারিয়ার বেস্ট পারফরমেন্সওয়ালা সিনেমা, ঠিক আছে। দেব নিজে বিশ্বাস করে এই সিনেমায় সে সবচেয়ে বেস্ট পারফরমেন্স দিয়েছে। ইয়েস। তো এই তোমাদেরকে জানিয়ে রাখি, ধূমকেতু সিনেমায় একটা সিন আছে, একটা বিয়ের দৃশ্য আছে যেখানে শুভশ্রী আর দেবের বিয়ে হচ্ছে। তারা একদম কোণে বরের একদম গেটাপে আছে, ঠিক আছে। তো এই যে সিনটা, এই যে পার্টিকুলার সিনটা যখন শ্যুট হয়েছিল, তখন অনেক মিডিয়া থেকে অনেক লোকেরা ছিল সেখানে, ঠিক আছে। হ্যাঁ, তারা তাদেরকে কভার করতে গিয়েছিলো, তারা স্টোরি কভার করতে গিয়েছিলো, শুটিংয়ের দৃশ্য কভার করতে গিয়েছিলো তারা। তো সেখানে মিডিয়া ছিল। আর সেই সময় এই শ্যুটটা মানে শুভশ্রী কোণের গেটআপে ছিল, দেবের সাথে বিয়ের একটা সিন ছিল। এই সিনটার আগে শ্যুট করেই শুভশ্রী কাঁদতে কাঁদতে ওই বধূর সাজে, মানে কোণের সাজে কাঁদতে কাঁদতে ভ্যানিটি ভ্যানের দিকে ছুটে চলে গিয়েছিলো, ঠিক আছে। ভ্যানিটি ভ্যানটা একটু দূরে ছিল। তো শুভশ্রী নাকি ওই শ্যুটটা, ওই সিনটা কমপ্লিট করেই কাঁদতে কাঁদতে ছুটেছিল ভ্যানিটি ভ্যানের দিকে। বুঝতে পারছো? এই জিনিসটা কিন্তু ঘটেছিল। এটা আমরা জানি যে ভাই সেই সময় দেব আর শুভশ্রীর ব্রেকআপ অলরেডি হয়ে গিয়েছিল। তারপরে এই সিনেমাটা শ্যুট করেছিল তারা। তো দেখো, এই যে দৃশ্যটা, এই যে বিয়ের সিনটা শ্যুট করার সময় কিন্তু শুভশ্রী কেঁদে ফেলেছিল, ঠিক আছে। এই কোশ্চেনটা যখন দেবকে করা হয় যে আচ্ছা তোমার কি মনে আছে শুভশ্রী কিন্তু এই সিনটা করার পর, এই যে বিয়ের দৃশ্যটা করার পর কাঁদতে কাঁদতে ভ্যানিটি ভ্যানের দিকে ছুটেছিল, তোমার কি মনে আছে? হ্যাঁ, দেব খুবই খুবই সুন্দরভাবে রিপ্লাই করেছে, ঠিক আছে। দেব বলছে আমার ঠিক অনেক বছরের কথা তো, আই থিঙ্ক সবই মনে আছে, বাট দেবকে এইভাবেই কিন্তু রিপ্লাই দিতে হতো। দেব বলছে আমার ঠিক মনে পড়ছে না, ঠিক আছে। এবার কোন মানুষ কখন কোন ইমোশন কার মধ্যে থেকে বেরিয়ে আসছে, কী কারণে, সেটা তো আমরা বলতে পারবো না। শুভশ্রী সেই টাইমে কী ফিল করেছে কি না করেছে সেটা তো আমি জানি না। বাকি আমার মনেও নেই যে ও আদেও কেঁদেছিল, সত্যি কেঁদেছিল। ঠিক এইভাবেই দেব উত্তরটা দিল, ঠিক আছে। হ্যাঁ, দেব ওটাকে অতটা ইউনো করলো না, ঠিক আছে। আমরা জানি ভাই, মানে দেব ওখানে যাই বলুক না কেন সেটা নিয়েও ভাই কথা হবে, ঠিক আছে। তো দেব খুব স্মার্টলি রিপ্লাইটা দিয়ে সেখান থেকে সরে গেল, ঠিক আছে। পুরো কথাটাকে সরিয়ে দিল। ওর মধ্যে ঢুকতে চাইলো না দেব, ঠিক আছে, কারণ দুজনেই দুজনের লাইফে ব্যস্ত আছে, খুশি আছে, ঠিক আছে। আর এই জিনিসটা কিন্তু ঘটেছিল, আই থিঙ্ক হয়তো শুভশ্রী হয়তো ভেবে নিয়েছিল যে দেবের সাথে তার আর বিয়ে হবে না। একটা টাইমে যখন তারা রিলেশনে ছিল, খুব ডিপ রিলেশনের মধ্যে ছিল, তখন আই থিঙ্ক শুভশ্রীর হয়তো স্বপ্ন ছিল যে দেবের সাথেই তার বিয়ে হবে, ঠিক আছে। অ্যাট লাস্ট যখন তাদের ব্রেকআপ হয়, তাদের সম্পর্কটা ভেঙে যায়, হয়তো এই সিনটা শ্যুট করার সময় শুভশ্রী হয়তো খুব ইমোশনাল হয়ে পড়েছিল, ঠিক আছে। তার হয়তো পুরনো স্মৃতি বা পুরনো যে স্বপ্নগুলো ছিল সেগুলো হয়তো তার চোখের সামনে হয়তো ভেসে উঠেছিল। সেই কারণে হয়তো শুভশ্রী কাঁদতে কাঁদতে ভ্যানিটি ম্যানের দিকে চলে গেছিলো। তবে দেব অনেক স্ট্রং হয়ে গেছে। দেব ইমোশনাল একটা মানুষ, বাট অ্যাট দ্য সেম টাইম খুব স্ট্রং, ঠিক আছে। সে খুব সহজে ভেঙে পড়ে না। বা দেব এমনটাই জানায় যে দেব নাকি পাস্টে বাঁচতে চায় না, ঠিক আছে। পাস্ট নিয়ে দেব থাকতে চায় না, সে আগের দিকে ভাবছে। তার উপরে অনেক রেসপন্সিবিলিটি আছে, তার অনেক দায়িত্ব, তাকে অনেক কিছু করতে হবে ইন্ডাস্ট্রির জন্য, অডিয়েন্সের জন্য, তার নিজের জন্য, তার মা বাবার জন্য, তার ফ্যামিলির জন্য, ঠিক আছে, তার লাইফ পার্টনারের জন্য। তো দেবও পিছনে ফিরে দেখতে চায় না, দেব ভুলে যেতেই চায়, ঠিক আছে। তার মনে মনে হয়তো আছে, বাট সে মিডিয়ার সামনে এটা দেখাতে চায় না। তার মনে আছে বা সে এসব পাস্ট লাইফ নিয়েও চিন্তা করে, তারও কষ্ট হয়, সেগুলো দেখাতে চায় না, ঠিক আছে। ইমোশনালি অনেকটাই স্ট্রং হয়ে গেছে দেব, এমনটাই ওই ইন্টারভিউগুলো দেখে আমি বুঝতে পারছি, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু ঘটেছিল, বুঝতে পারছো। এটা আমি জানতাম না, অনেক দিন আগে হয়েছিল, হয়তো সেই টাইমে হয়তো নিউজ হয়েছিল এটা নিয়ে, বাট এই মুহূর্তে আমি আবার জেনে আচ্ছা আমি বললাম আচ্ছা প্রথমে কিছু ব্যাপার তো ছিল, ঠিক আছে। মানে শুভশ্রী একটা ইমোশনালি ভেঙে হয়তো পড়েছিল এই দৃশ্যটা শ্যুট করার সময়, বুঝতে পারছো। সে নাকি দেবের রিপ্লাইটা হেভি ছিল, ঠিক আছে, হেভি। খুব স্মার্টলি আনসারটা করেছে।
দেব কোনো কন্ট্রোভার্সির মধ্যে জড়াতে চায়নি, সেই কারণে ওইভাবে রিপ্লাইটা দিয়েছে। বেশ ভালো লেগেছে, ঠিক আছে। ইন্টারভিউগুলো ভাই এত ইন্টারেস্টিং লাগছে না, মানে কী বলবো, ধূমকেতুর ইন্টারভিউগুলো অন্য লেভেলের হচ্ছে, ঠিক আছে। এরা যেভাবে একজন একে অপরকে রেসপেক্ট করে আবার ইগনোরও করে বেরিয়ে যাচ্ছে, এরা দেখার আছে, ঠিক আছে। হেভি নাইস, মানে বোঝাই যাচ্ছে এরা কতটা ম্যাচিওর হয়ে উঠেছে, বুঝলি, কতটা বুঝদার হয়ে উঠেছে, বোঝাই যাচ্ছে। বাকি এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। ঠিক দেন, বাই।